স্কিপের আগে বরুতো এমন ছিল, আর টাইম স্কিপের পরে বরুতো এমন হয়ে গেছে। বরুতো মাঙ্গা টু ব্লু ভোর্টেক্সে আমরা বরুতোর হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই। বরুতো ইভেন সারপাস আওয়ার স্ট্রংগেস্ট হোকাগে। হ্যাঁ, আর এটা আমি বলছি না, এটা সাসকে উচিহার স্টেটমেন্ট। বরুতো সাসকের সাথে ট্রেনিং করে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে সাসকে এটা বলেই দিয়েছে বরুতো ইজ নাও দ্য স্ট্রংগেস্ট শিনোবি অফ অল টাইম। কিন্তু আসলেই কি তাই? বরুটো কি সত্যি হাশিরামা, টোবিরামা, মিনাতো, জিরাইয়া, ইতাচি এমনকি মাদারার মতো শিনোবিকেও সারপাস করে ফেলেছে? আর করলেও কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই বের করার চেষ্টা করব। দেখো, মাঙ্গাতে বরুতোর বয়স এখন এস্টিমেট 16 বছর। এত অল্প বছর বয়সেও বরুতো এমন গড লেভেল পাওয়ার অ্যাওয়েকেন করেছে যে হি সারপাস এভরিওয়ান। ইয়েস, ইভেন নারুতোর সাথেও যদি বরুতোর সিরিয়াস ব্যাটেল করানো হয়, নারুতো খুব সহজেই হেরে যাবে। এমনকি সাসকে আর নারুতো মিলেও বরুতোকে হারাতে পারবে না। এর পিছনেও বেশ কিছু রিজন আছে। প্রথমত, বরুতো কিন্তু এখন আর হিউম্যান ফর্মে নাই। বরুতো বিকাম অ্যান্ড কমপ্লিট ওৎসুৎসুকি। হ্যাঁ, মোমোশিকির ভেসেল হিসাবে বরুতো এমনিতে ওৎসুৎসুকির পাওয়ার ইউজ করতে পারে। মোমোশিকি কার্মা ইউজ এবং রিভাইভ হওয়ার জন্য বরুতোই হলো পারফেক্ট ক্যান্ডিডেট। কেন? তা পরের পয়েন্টে বুঝতে পারবে। দ্বিতীয়ত, বরুটোর জেনেটিক্স। নারুতোর কাছে সেজ অফ 6 পাথের পাওয়ার ছিল, আর হিনাটা তো ব্যাকুগান প্রিন্সেস। পুরো নারুতো ভার্সের দুইটা স্ট্রংগেস্ট জিন ইনহেরিট করে বরুতো জেনেটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল। এজন্যই সে ওৎসুৎসুকিদের ভেসেল হিসাবে পারফেক্ট। নর্মাল শিনোবিরা ওৎসুৎসুকিদের ভেসেল হওয়া তো দূরে থাক, ওৎসুৎসুকিদের যে অরা সেটাই সামলাতে পারবে না। তৃতীয়ত, বরুতো দোজুৎসু দা জোগান, যেটা সে শিবাই ওৎসুৎসুকি থেকে ডিরাইভ করেছে। শিবাই ওৎসুৎসুকি হলো ওৎসুৎসুকি গড, পুরো বরুতো ভার্সের মোস্ট পাওয়ারফুল এন্টিটি। সো বুঝতেই পারছো বরুতো ঠিক কোন লেভেলের পাওয়ার এবং অ্যাবিলিটি পেয়ে গেছে। জোগান এখনো অনেক মিস্টেরিয়াস দোজুৎসু। এটা ট্রু পাওয়ার এবং অ্যাবিলিটি আমাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু তারপরেও জোগানের মধ্যে আমরা শারিঙ্গান, ব্যাকুগান এমনকি রিনেগানের পাওয়ারও দেখতে পেয়েছি। এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। চতুর্থত, বরুতোর সেন্সেই। একবার ভাবো, বরুতো ঠিক কাদের থেকে ট্রেনিং নিয়েছে? কোনোহামারু থেকে শুরু করে কাকাশি, জিরায়া, নারুতো এবং সাসকের মতো স্মার্ট, এক্সপেরিয়েন্স এবং পাওয়ারফুল শিনোবি। এমনকি রিসেন্টলি মাঙ্গাতে এটা রিভিল হয়েছে যে বরুতো জিরায়ের ক্লোন কাশিন কোজির সাথে ট্রেনিং করছে। কাশিন কোজি, যাকে আমাডো ক্রিয়েট করেছিল ইশিকির মতো এত পাওয়ারফুল ওৎসুৎসুকিকে মারার জন্য। সো বুঝতেই পারছো বরুতো তাদের থেকে ঠিক কি লেভেলের স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্স গেইন করেছে। অ্যাট লাস্ট, বরুতো ট্যালেন্ট এবং স্মার্টনেস। অ্যাজ এ শিনোবি বরুতো কিন্তু নারুতোর থেকে অনেক ট্যালেন্টেড। সে মিনাতোর মতো যে কোনো জুৎসু খুব দ্রুতই শিখে নিতে পারে। সে ইতাচির মতো সবকিছু অনেক ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে। তার কাছে এখন মাদ্রার লেভেলের ব্যাটেল আইকিউ আছে, এবং সবশেষে নারুতোর মতো উইল পাওয়ার আর আনপ্রেডিক্টেবিলিটি। বরুতো মাত্র 12 বছর বয়সে ইনভিজিবল রাসিঙ্গান ক্রিয়েট করে ফেলেছিল, রাসিঙ্গানের সাথে তার লাইটিং নেচার মিক্স করে, যেটার সাহায্যে সে মোমোশিকির মতো এত পাওয়ারফুল ওৎসুৎসুকিকে হারিয়েছে। শুধু তাই নয়, বরুতোর কাছে রাসিঙ্গানের অনেক ভ্যারিয়েশন আছে, যেগুলো একই সাথে গড লেভেল এবং স্ট্রংগেস্ট। বরুতোর রাসিঙ্গান ভ্যারিয়েশন নিয়ে আলাদাভাবে একটা নতুন ভিডিও আসবে। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলেই। সো প্লিজ লাইক দিস ভিডিও, আর তোমাদের মতামত জানাতে ভুলো না। বরুতোকে ট্রেনিং দেওয়ার সময় কাকাশো এই বিষয়টা মেনশন করেছিল যে বরুতো নারুতোর থেকেও ট্যালেন্টেড। শুধু তাই নয়, বরুতোর তাইজুৎসু স্কিল, নিনজুৎসু, একাডেমিক পারফরমেন্স, স্মার্টনেস সবকিছুই অনেক ছোটবেলা থেকে নারুতোর থেকেও ভালো, এক্সেপ্ট শ্যাডো ক্লোন। তবে ফ্যান ফেভারিটের জায়গা থেকে বরুতো কখনোই নারুতোর জায়গা নিতে পারবে না। নারুতো উইল বি অলওয়েজ ফ্যান ফেভারিট। যাই হোক, এতক্ষণে বরুতোর যে পয়েন্ট নিয়ে কথা বললাম, এগুলোর সাথে এবার ওৎসুৎসুকিদের পাওয়ার অ্যাড করে দাও। তোমরা সবাই জানো একটা নর্মাল ওৎসুৎসুকি ঠিক কতটা পাওয়ারফুল, তাদের ঠিক কি কি পাওয়ার এবং অ্যাবিলিটি আছে। এবার আশা করি তোমাদের বেসিকটা বোঝাতে পেরেছি। এবার চলো বরুতোর বেশ কিছু গড লেভেল পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, তাইজুৎসু। মাঙ্গাতে বরুতোকে আমরা একটা সোর্ড ইউজ করতে দেখতে পাই। সাসকের সাথে ট্রেনিং করে বরুতো হাই লেভেল সোর্ড স্কিলকেও কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এমনকি আমরা সাসকেকে বলতেও দেখতে পাই যে বরুতোকে শেখানোর মতো তার কাছে আর কিছুই নাই। সে যা যা জানতো বরুতো সবকিছুই মাস্টার করে ফেলেছে। এমনকি অ্যানিমেতেও আমরা বরুতোর আনপ্রেডিক্টেবল এবং স্কিল তাইজুৎসু দেখতে পেয়েছিলাম। সে হানাবির কাছ থেকে হিউগা ক্ল্যানদের সাইন স্কিল জেন্টাল ফিস্টকেও মাস্টার করে ফেলেছিল। আর বরুতোকে তোমরা যদি মোমোশিকির ভেসেল হিসেবে দেখো, তাহলে তো খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।
মোমোশিকির ভেসেল হিসাবে বরুতোর কাছে আছে মোমোশিকির হাজার হাজার বছরের গড লেভেল তাইজুৎসু স্কিল। মোমোশিকির পাওয়ার ইউজ করে বরুতো তার অপোনেন্টের সবগুলো চাকরা পয়েন্ট দেখতে পারে। বলে রাখা ভালো, একজন মানুষের বডিতে মোট 361টি চাকরা পয়েন্ট থাকে। যদি তুমি ইয়োগাদের ফাইটিং স্টাইল কমপ্লিটলি অর্থাৎ 100% মাস্টার করে ফেলো, তাহলেই তুমি এই লেভেলে তাইজুৎসু ইউজ করতে পারবে। মোমোশিকির তাইজুৎসু লেভেল তোমরা এই এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে যে সাসকে এবং নারুতোকে তাদের ফুল পাওয়ারে সে একাই জাস্ট তাইজুৎসু ইউজ করে হারিয়ে দিয়েছিল। ইয়েস, মোমোশিকির তাইজুৎসু এতটাই পাওয়ারফুল। এবার এর সাথে বরুতোর স্মার্টনেস এবং আনপ্রেডিক্টেবিলিটি যোগ করে দাও। নাম্বার 2, দোজুৎসু। নারুতো অ্যানিমিতে আমাদেরকে দেখানো হয়েছিল যে সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসু হলো রিনেগান। নাগাটো ওরফে পেইন থেকে শুরু করে 4th গ্রেড নিনজা ওয়ারে আমরা মাদার এবং সাসকের রিনেগান অ্যাবিলিটি দেখতে পেয়েছিলাম। রিনেগান একটা গড লেভেল দোজুৎসু, কিন্তু কেমন হবে আমি যদি তোমাদেরকে বলি বরুতোর যোগান একটা রিনেগানের থেকেও পাওয়ারফুল। হ্যাঁ, বরুতো অ্যানিমেতে রিনেগানের মতো এত পাওয়ারফুল দোজুৎসু এখন কম বেশি সবার কাছে আছে। প্রত্যেক শিনজুর কাছেই রিনেগান আছে। রাইটার বাজারের আলু তরকারির মতো ক্যারেক্টারদের রিনেগান দিয়ে দিয়েছে, তাই এদেরকে হারাতে বরুতো দরকার ছিল যোগানের মতো এত পাওয়ারফুল দোজুৎসু। বরুতোর দোজুৎসু ডিরেক্টলি শিবাই ওৎসুৎসুকির সাথে রিলেটেড। শিবাই ওৎসুৎসুকি যে কিনা পুরো বরুতো ভার্সের গড। যেমনটা টোনেরি বলেছিল, বরুতোর যোগান ইজ দ্য স্টার অফ হোপ। ফিউচারে হয়তো কোনো এক্সট্রিম পাওয়ারফুল অপোনেন্টসকে হারানোর জন্য বরুতো এই দোজুৎসু ইউজ করবে। আপাতত বরুতোর দোজুৎসুর ফুল পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। তবে বরুতোর যোগান অপোনেন্টসের সবগুলো চাকরা পয়েন্ট দেখতে পারে, জাস্ট লাইক ব্যাকুগান। এই যোগান দিয়ে সে ইনভিজিবল ব্যারিয়ার এবং অন্যান্য ডাইমেনশনকেও দেখতে পারে, জাস্ট লাইক রিনেগান। আবার শারিঙ্গানের মতো এটা অপোনেন্টসের মুভমেন্ট অ্যানালাইসিস এবং অ্যাটাকও প্রেডিক্ট করতে পারে। এমনকি যোগান নেগেটিভ এনার্জিকেও দেখতে পারে। শুধু তাই নয়, মাঙ্গাতে আমরা দেখেছি বরুতো মোমোশিকির ব্যাকুগান অ্যাবিলিটি ইউজ করতে পারে। আর তোমরা সবাই জানো প্রত্যেকটি ওৎসুৎসুকিদের একটা আলাদা আলাদা ব্যাকুগান স্কিল থাকে। তোমরা জানো কি মোমোশিকির ব্যাকুগানের মেইন পাওয়ার কি? ফিউচার দেখতে পারা। ইয়েস, মোমোশিকি তার ব্যাকুগান দিয়ে যে কারোর ফিউচার দেখতে পারে। সো তুমি যদি বরুতোকে অ্যাটাক করো তাহলে বরুতো সেটা আগে থেকে জেনে যাবে। এই লেভেলের পাওয়ারের সামনে স্ট্রংগেস্ট থেকে স্ট্রংগেস্ট শিনোবিরাও টিকতে পারবে না। নাম্বার 3, শিনজুৎসু। এটাকে তোমরা ওৎসুৎসুকি ক্ল্যানদের জুৎসু বা টেকনিক বলতে পারো। এটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে, বাট আপাতত এটুকু জেনে রাখো যে মোমোশিকির ভেসেল হিসাবে বরুতো শিনজুৎসু ইউজ করতে পারে। বরুতো যে শুধু শিনজুৎসু ইউজ করতে পারে তাই নয়, বরুতো এই শিনজুৎসুকে নিয়ে গেছে একটা অন্য লেভেলে। বরুতোর কারমাই হলো একটা শিনজুৎসু। সে স্পেস টাইম জুৎসু ইউজ করতে পারে, আবার বিভিন্ন প্ল্যানেট এমনকি বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করতে পারে, জাস্ট লাইক কাগুয়া ওৎসুৎসুকি। এবং মাঙ্গা পড়লে তোমরা বুঝতে পারবে ফিউচারে বরুতো আরো অনেক শিনজুৎসু অ্যাবিলিটি ইউজ করতে পারবে, যেগুলো এখনো রিভিল হয়নি। এছাড়া বরুতোর রাসিঙ্গান উজুইকো নিয়ে তো বললামই না। বরুতোর রাসিঙ্গান ভ্যারিয়েশনের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, সো এই ভিডিওটা আর বড় করতে চাই না। এছাড়া বরুতোর স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি এগুলো নিয়ে আশা করি তোমাদের আর বলতেই হবে না। গ্র্যাজুয়েট ওটাকুর এবং বরুতো ফ্যান হিসাবে তোমরা এগুলো অবশ্যই জানবে। অ্যাজ অ্যান ওৎসুৎসুকি বরুতোর মধ্যে এগুলো তো গড লেভেলে থাকবেই। তবে মজার বিষয় হলো এগুলোর পাওয়ার মাঙ্গার সাথে সাথে আরো বাড়ছে। না জানি ফিউচারে আমরা আরো কত কি দেখতে পাবো। So that's how Boruto surpassed our strongest Hokage, Naruto Uzumaki, and become the strongest shinobi of all time. আজকের ভিডিওটি এ পর্যন্তই।